গতকাল বালিঘাইতে এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি বিজেপির প্রতীকে জেতা জেলা পরিষদের সদস্যা বাঁশুরী পণ্ডিতের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। জেলা পরিষদের কাজের কাটমানির টাকায় একটি স্কুটি এনেছেন। সেই প্রসঙ্গে শুক্রবার সন্ধ্যা 6টায় বালিঘাইতে পাল্টা প্রতিক্রিয়া দিলেন জেলা পরিষদের সদস্যা বাঁশুরী পণ্ডিত। তিনি বলেন, তার স্কুটি জেলা কাজের অনেক আগে কেনা। বিধায়ক অন্যের অভিযোগ যাচাই না করে মিথ্যা কথা বলেছেন। পাশাপাশি সাংবাদিকদের সামনে স্কুটি কেনার সমস্ত তথ্য তুলে ধরে বিধায়ক তীব্র আক্রমণ করেন। আপনারা দেখছেন নিউজ ভারত 24 আওয়ার্স। নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা বাঁশুরী পণ্ডিত এবং আমি পেশাগত স্কুল শিক্ষিকা। গতকাল এগরা বিধানসভার মাননীয় বিধায়ক তরুণ মাইতি মহাশয় একটা বক্তব্য রেখেছেন এবং সেই ভিডিও সংবাদ মাধ্যমে ভাইরাল হয়েছে। তো আমি ওনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে, ওনার এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাইছি, মাননীয়, আপনি কিন্তু একজন স্কুল শিক্ষক, তাই আপনি যখন বক্তব্য রাখবেন তখন কিন্তু তার সত্যতা যাচাই করে রাখা উচিত যে আপনি কোন প্রসঙ্গে বলছেন, কথাটা ঠিক কিনা। আপনি কিন্তু সেটা করেননি। আমাদের জেলা পরিষদ গঠন হওয়ার পর যে ফার্স্ট কাজ হয়েছিল তার ওয়ার্ক অর্ডার আমি দেখাচ্ছি আপনাদের। ডেট হচ্ছে, ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছিল 28/11/2023, নভেম্বরের 28 তারিখ ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছে। আমার সঙ্গে জেলা পরিষদ থেকে যোগাযোগ করার পর বেনিফিশিয়ারি আমি উপস্থিত থেকে গঠন করে দিয়েছিলাম। বেনিফিশিয়ারি গঠন হয়েছিল 15/12/2023 ডিসেম্বরে, মানে কাজ শুরু হয়েছে ডিসেম্বরে। আমি কিন্তু স্কুটিটা কিনেছি, আমার কাছে স্কুটির যে কেনা যে ডকুমেন্ট আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। স্কুটি কেনা হয়েছে 8/10/2023 অক্টোবরের 8 তারিখ, মানে ওয়ার্ক অর্ডার ইস্যু 1 মাস আগে, যখন ওই কাজের টেন্ডারই হয়েছিল না। যার কথার উক্তি উনি বলেছেন, যার কথার পরিপ্রেক্ষিতে উনি উক্তি তুলে ধরেছেন রাধা গোবিন্দ দাস মহাশয়, উনি বর্তমান বিজেপি দলের সংগঠনে কোনো পদে নেই। উনি বলেছেন সহসভাপতি। আপনি আগে ভালো করে খোঁজ নিয়ে দেখুন উনি কোনো পদে আছেন কিনা। আপনি টাকা খাইয়ে, আপনার সঙ্গে গটাপ ছিল ওনার, তাই আপনি টাকা খাইয়ে ভারতীয় জনতা পার্টির বদনাম করার জন্য ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধির নামে আপনি এই কুরুচিকর উক্তিগুলো বলিয়েছেন এবং পরে সেইগুলো আবার সংবাদ মাধ্যমে আপনি বলছেন। আপনি বলে কিন্তু এটা আমার চোখে এবং জনগণের কাছে নিজের নিচু মানসিকতার পরিচয় দিয়েছেন। আপনার কাছ থেকে এটা আশা করা যায় না। আপনি আসলে ফ্রাস্ট্রেশনে ভুগছেন, কারণ যে গত লোকসভা হয়ে যাওয়ার লোকসভা ভোটে এগরা বিধানসভার জনগণ আপনাকে কষিয়ে থাপ্পড় মেরেছে। এমনকি আপনার নিজের বুথেও আপনি আপনার যে জনপ্রিয়তা হারিয়েছেন। তাই আপনি এই ফ্রাস্ট্রেশনে ভুগে আপনি ভারতীয় জনতা পার্টির জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে এই সব মন্তব্য করছেন। আপনাকে অনুরোধ করছি, আর নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনি একজন মাননীয় এবং শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়। আমি এইটুকু বলবো, আর বেশি কিছু বলবো না। আপনারা বুঝবেন, জনগণ বোঝেন, কারণ যে দলের জনপ্রতিনিধিরা টপ টু বটম পুরোটাই দুর্নীতিগ্রস্ত এবং চোর, যার নেতা মন্ত্রীরা এখনও জেল খাটছে চুরির দায়ে, ওনাদের মুখে এই কথা মানায় না। জনগণ এটা বোঝে, জানে কারা চুরি করতে পারে এবং কারা চুরি করতে পারে না। তাই ওনারা এর পরবর্তী বিধানসভাতেও আপনাকে ঠিক বুঝিয়ে দেবেন। আমরা সেই আশায় আছি, আমরা ঠিক লড়ে নেব। নমস্কার।